হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ তোমরা যে আমি আজকে সকালবেলা থেকে কাজ শুরু করার থেকে আজকের ভিডিওটা আরম্ভ করলাম, মানে শুরু করলাম। তো তোমরা সাথে থেকো আর দেখতে থেকো আজকের পুরো ভিডিওটা। তো দেখো সকালবেলায় উঠে কি বলবো, মুখ টুক ধুয়ে দাঁত টাত মেজে ঘরটা আমি পরেই ঝাড় দিচ্ছি, কারণ অনেক অনেক বড় ঘর, তো ঝাড় দিতে একটু টাইম লাগে, মানে দুটো ঘর একটা বারান্দা, তো সেই জন্য ঝাড়টা একটু পরেই দিচ্ছি আর কি ঘরটা। এর আগে তোমার সকালবেলা উঠে ল্যাপা পোছা করলাম, আমার শাশুড়িও করলো, আমিও করলাম। তো তারপরে আমি একটু চাটা খেটে এসে তারপরে ঘরটা ঝাড় দেওয়া হচ্ছে, ঝাড় দিচ্ছি। আর চলো তাহলে তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো পুরোটা। কি বাবুর এই মুখটা বাইরে যা, দুটো এটা তো আমার ঘর ঝাড় দিলাম। তো এরপরে এটা হচ্ছে আমার দেওরের ঘর। তো এই ঘরে থাকে আমার, মানে খাটের পর থাকে আমার দেওর, আর নিচে আমার শাশুড়ি আর আমার ননদ শয়, আর আমার শ্বশুর বারান্দায় আর কি খাট আছে একটা, সেখানে আমার শ্বশুর থাকে। তো এটা আমার দেওরের ঘর। তো দেওরের ঘর ঝাড় দিচ্ছি এখন। তো তারপর দেখো চলে এসেছি বাইরে, মানে আর কি বারান্দায়। তো এবার বারান্দাটা ঝাড় দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ দুটো ঘর একটা বারান্দা, ঝাড় দিতে একটু সময় লাগে। তারপর একটু খুঁজে খুঁজে আর কি ভালো করে সব জায়গা থেকে ঝাড় না দিলে হয় না, মাটির ঘর, তো সেই কারণে একটু টাইম লাগে। তো ওই জন্য ঝাড়টা একটু পরেই দেওয়া হয়। তো এই দেখো বারান্দায় কোনো একটা খাট দেখতে পাচ্ছ, এখানে আমার শ্বশুর থাকে। আর যে বারান্দা, এখানে সব কিছু রাখা আছে, বাসন টাসন জল টল সব কিছু, তো এখানেই খাওয়া দাওয়া করা হয়। রান্নাঘরটা ভেঙে গেছে, বাইরে আছে রান্নাঘরটা, তো ভেঙে গেছে, ঠিক করা হয়নি। তো সেই জন্যই ঘরে আর কি খাওয়া দাওয়া হয়, বাইরে রান্না করা হয় কাঠে এখনও নেই, সেটা তো তোমরা দেখেছো। তো আর ঘরে ধরে নিয়ে আসি সব, দিয়ে বারান্দায় এখানে বসে খাওয়া দাওয়া করি। তো দেখো তোমরা তাহলে দেখতে থাকো। তো যে দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার নোংরাগুলো বাইরে ফেলে দিয়ে আসবো। আর কি বলবো, পাশের বাড়ি সকাল থেকে গান শুরু করেছে, কি বলবো জানি না, ভিডিওতে কি হবে, কপিরাইট চলে আসবে কিনা। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। তো চাটা খেয়ে তোমার শাশুড়ি জাল দিচ্ছে একটু, কেননা পাতার জাল, তো তো ওই জন্য একজনা বসে জাল দিতে হবে, না হলে হবে না। তো আমি সেই জন্য ঘর বাড়িগুলো ঝাড় দিতে গেলাম। তো এরপর আমি যাবো রান্না করতে, শাশুড়ি উঠে আসবে। তো চলো তাহলে দেখো তোমরা।
তো আমি তো রান্না করতে আসলাম, তারপর দেখি আমাদের বাড়িতেই যেন কারা এসেছে। তো ওইদিকে দেখো, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা আমাদের আত্মীয়, মানে নিজস্ব কোনো আত্মীয় বা কুটুম নয়। তো এই পাশে জায়গা কিনেছে, তো তারা আর কি আমাদের বাড়িতে এসেছে। আমার শ্বশুরের সঙ্গে আর কি কথাবার্তা আছে, তো সেই জন্য আমাদের বাড়িতে এসেছে। এর আগেও নাকি এসেছে, তখন আমি বাড়িতে ছিলাম না। তো যে দেখো কিছু বাজার টাজার করে নিয়ে আসলো। তো যে আর যা কর্তব্য সে সেটা পালন করে। তো তারা এসেছে আর কিছু প্লেয়ার নিয়ে এসছে, তাদের জায়গাতে পুঁতবে। তো সেই জন্য আমাদের বাড়িতে হয়তো আজকে থাকবে বা 2-1 দিন থাকতে পারে। তো চলো আমি রান্না করি, এদিকে তো ভাত বসিয়েছি। তো তোমরা দেখতে থাকো তাহলে। এই যে পাশে ওনাকে জায়গা আছে, ঘর করবে তাই। দাদু তো এনারা কলকাতায় থাকে, এখানে জায়গা কিনেছে, তো এখানে ঘর করবে, তখন চলে আসবে। তো এখন এসছে আমাদের বাড়িতে, ওই প্লেয়ারগুলো পুঁতবে। তো আর এই ভিডিওটা করছে আমার ননদ, আমি তো দিকে রান্না করছি, তো এসে ভিডিওটা করছিল। তো চলো তোমরা দেখতে থাকো তাহলে। দেখি এটা কি বেল ধরো। আমারও কাজ করতে হবে এখন। আমি কি করছিস? না আমার আমি কালকে চলে যাবো না। এখন আপনাদের আমাদের ঘর দেখুন। আমি 8টার মধ্যে ঢুকে যেতাম, ওই ট্রেন হয়ে গেছে, ল্যাপস করে দিয়েছি 7টার সময়। 7টা আর এদিকে দেখো, তো আমি তো রান্না করছি, আমার ননদ ভিডিও করলো এর আগে। তো সেই জন্য ভিডিওটা মানে ক্যামেরাটা সোজা করে ধরেছে, তো সেই জন্য ওরকম হয়েছে ভিডিওটা। আর ওরা ভাত খাচ্ছে, আমার ছেলে আর আমার ননদ দুজনকে খেতে দিলাম। তো কালকে একটু মাংস ছিল, সেই মাংসের ঝোল দিয়ে ওরা ভাতটা খাচ্ছে। আর আমি ভাতটা হয়ে গেছে, ভাত হওয়ার পরে ডাল বসিয়েছি। আর দেখি কি রান্না করি, ওনারা কি এনেছে সবজি বাজার, তো দেখা যাক কি দিয়ে কি রান্না হয়। ডালটা তো বসালাম, ডালটা হতে লাগুক। তো চলো তোমরা দেখতে থাকো তাহলে। তোমার তো কুচাকুচির দরকার নাই। গরম চলতে আমার বিরাট রোদ তাপ লাগছে। ফোন বাজে তোমার? দেখো আমি গামছাটা নিয়ে নিলাম তো জড়িয়ে, কেননা রোদ আর এদিকে মানে পাতার জাল, তো আগুনের ধোঁয়াগুলো তাপগুলো মুখে এসে লাগে। আর আমার মুখের তো অবস্থা এমনি খারাপ হয়ে গেছে, কি বলবো, এই মানে স্কিনটা পুরো খারাপই হয়ে গেছে।
শরীরের যত্ন নিতে পারি না, আর স্কিনের যত্ন কী করে নেব বলো। তো দেখো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি ডালে জল দিয়ে দিয়েছি। এবার এবার আবার ডালটাকে ভালো করে ফুটিয়ে তারপরে সম্বরা দিলেই হয়ে যাবে আমার ডালটা। আর ডালটা করছি দেখো গাজর আর মটর দিয়ে, মানে মটরশুঁটি। তো আর এই যে সবজির তরকারি আর বেগুন ভাজা করেছি, বাস এইটুকুই। তো আমার ডাল করেছি, বেগুন ভাজা করেছি, তো এখন পুঁই শাকটা হচ্ছে। আর এত কষ্ট হচ্ছে, মুখ পুরো ঝালের মতন জ্বলে পড়ে যাচ্ছে, চলে যাচ্ছে, মনে হচ্ছে লঙ্কা বেটে দিয়েছে কিনা। ভীষণ কষ্ট হচ্ছে, কোমরও প্রচণ্ড যন্ত্রণা করছে, ভালো লাগছে না, ভীষণ কষ্ট হচ্ছে। মাথা ঘুরতে, সকাল থেকে কিছু খাইনি, হাত পা কাঁপছে, ছটটার উপরে কি বলবো। মুখ সত্যি আমার বেশি কষ্ট, মুখটা বেশি জ্বলছে, আমার ঝালের মতন জ্বলে যাচ্ছে মুখটা। কি করবো, কিছু করার নেই, এইভাবেই করতে হবে। চলো আমি রান্না বান্না করিনি এখনো, এই পুঁই শাকটা হবে, তারপর টমেটো দিয়ে চাটনি করবো, তাহলে হয়ে যাবে। আবার এখন তো হলো, আবার রাতে বাকি আছে, রাতে করতে হবে। রান্না করতে করতে শেষ, কী বলবো, শরীরটা এত খারাপ লাগে, মানে লাগছে, কোমরে এত যন্ত্রণা হচ্ছে, কী বলবো, বসে বসে মুখটা আমার পুরো ঝালের মতন জ্বলে পড়ে, আমার মুখটা পুরো শেষ হয়ে গেছে, কী বলবো। যাকে কী আর বলবো। চলো তাহলে আমি রান্নাটা করে নিই, পরে তারপর আসছি আবার। তো বন্ধুরা, রান্না বান্না করে স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে আর ভালো লাগছিল না, ভিডিও করতে পারলাম না। তো এই যে দেখো রাত হয়ে গেছে, তো এই পাতা এনেছে আমার শ্বশুর, তো সবাই মিলে পাতা বাঁধছে, আমি বাঁধছি না কারণ আমি ভিডিও করছি সেই জন্য। তো চলো আজকের ভিডিওটা আর করছি না, ভালো লাগছে না, আমার শরীরটা কি বলবো, খুবই খারাপ লাগছে। তো সেই জন্য আজকের ভিডিও আর বড় করছি না। তো চলো, টাটা, বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।